হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৬২তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। দিবাকর হতবুদ্ধি হইয়া বলিয়াছিল, সে কি বৌদি, অবৈধ প্রণয় যদি অন্যায় নয়, তবে সংসারে আর অন্যায় আছে কোথায়? কিরণময়ী বলিয়াছিল, অবৈধ কোথায়? যাকে অবৈধ বলে মনে করছো সে তোমার সংস্কার যুক্তি নয়। ভালো, তোমার অবৈধ জিনিসটি কি শুনি। দিবাকর উদ্দীপ্ত হইয়া জবাব দিয়াছিল, যাহা বিবাহের দ্বারা সুপবিত্র নয়, যাকে সমাজ স্বীকার করবে না, যাকে আত্মীয় বন্ধু বান্ধব ঘৃণার চোখে দেখবে, তাই অবৈধ। এ কথা সোজা। কিরণময়ী হাসিয়া উত্তর করিয়াছিল, কই সোজা? একটু ভেবে দেখলে সোজা কথাও এমনই বাঁকা হয়ে দাঁড়ায় যে দুনিয়ার অনেক বাঁকা জিনিসই হার মেনে যায়। তোমাকে তো অনেকবার বলেছি ঠাকুরপো, তোমার ওই সুপবিত্র অপবিত্র জ্ঞানটা সংস্কার যুক্তি নয়। এই সংসারেই স্ত্রী পুরুষের এমন অনেক মিলন হয়ে গেছে যাকে কোনো মতেই পবিত্র বলা যায় না। আমি নজির তুলে আর কথা বাড়াতে চাই না ঠাকুরপো, তোমার ইচ্ছে হয় ইতিহাস পুরাণ পড়ে দেখো। অথচ সেসব মিলনকেও সমাজ স্বীকার করেছিল এবং অবশেষে বিয়ের মন্ত্র দিয়েও সুপবিত্র করে দেয়া হয়েছিল। ঠাকুরপো, আমাদের ওই পাথুরেঘাটার বাড়ির পাশে যদি কম্বমুনির আশ্রম থাকত, তাহলে শকুন্তলা যে কাণ্ডটি ঘটিয়েছিলেন তাতে শুধু মুনি ঠাকুরের জাতগোষ্ঠী নয়, সমস্ত পাথুরেঘাটার লোককে একঘরে হয়ে থাকতে হতো। কই, সে প্রণয় কাহিনী পড়লে তো কোনো সতীসাধ্যেরই চোখ মুখ লজ্জায় রাঙা হয়ে ওঠে না। না না, ব্যস্ত হয়ে উঠো না ঠাকুরপো, আমি সতীসাধ্যের উপর কটাক্ষ করছি নে, কিংবা একালে সেকালে মিলিয়েও দিচ্ছি নে। একাল একালই হয়ে থাক, এবং তারা যে যেখানে আছেন ভালো হয়েই থাকুন, আমার কিছুতেই আপত্তি নেই। কিন্তু সেকালের শকুন্তলাকে কেন যে একালের কোনো নরনারী অন্তরে অন্তরে মন্দ বলে ঘৃণা করতে পারে না, এটাই বিচিত্র। ক্ষণকাল নীরব থাকিয়া আস্তে আস্তে বলিয়াছিল, ঘৃণা কেন যে করতে পারে না জানো ঠাকুরপো? শুধু পারে না এই জন্যেই যে মিলন তার যেভাবেই হোক, মিলনের আদর্শকে তিনি খাঁটি রেখেছিলেন। যে বন্ধনে এক মুহূর্তেই নিজেকে চিরদিনের মতো বেঁধে ফেলেছিলেন, সে বন্ধন পাকা নয় বলে মনের মধ্যে কোনো সংশয়, কোনো সংকোচ রাখেননি। যদি তা রাখতেন, তাহলে কালিদাস যত বড় এবং যত মধুর করেই লিখুন না কেন, কোনো মানুষের হৃদয়েই এমনই করে টেনে নিতে পারতেন না। কোনখানটায় আসল কথা একটু ভালো করে ভেবে দেখো দেখি। দিবাকর একটা কথাও ভালো লাগে নাই। সে সহিষ্ণু হইয়া বলিয়াছিল, আদর্শ যেমনই হোক, আজকাল সমাজেকে স্বীকার করবে না, আর সমাজে যা স্বীকৃত হবে না তা বৈধই হোক অবৈধই হোক, তাতে সমাজকে আঘাত করাই হবে। সমাজে থেকে সমাজকে আঘাত করা আর আত্মহত্যা করা তো সমান কথা। কিরণময়ী জবাব দিয়াছিল, ঠাকুরপো, সমাজকে আঘাত করা এবং সমাজের অবিচারকে আঘাত করা এক জিনিস নয়। তোমাকে পূর্বেই তো বলেছি, সব জিনিসেরই একটা সত্যিকার অধিকার আছে। সমাজ উদ্যত হয়ে যখন তার সত্যিকার সীমাটি লঙ্ঘন করে, তখন তাকে আঘাত করাই উচিত। এ আঘাতে সমাজ মরে না, তার চৈতন্য হয়, মোহ ছুটে যায়। লেখাপড়া শেখার জন্যই হোক, দেশের জন্যই হোক, বিলাত যাওয়াটাও সমাজ স্বীকার করেনি। এই নিয়ে সে একে বারবার ঘা খেতে হয়েছে, তবু এমনই কঠিন পণ তার, আজও অহংকার ত্যাগ করতে পারেনি। এতে কি তুমি তোমার সমাজের সৎ বিবেচনার প্রশংসা করো? দিবাকর বলিয়াছিল, না করিনে, ভালো মনে করার হেতু নেই বলে। কিরণময়ী কহিয়াছিল, ঠিক তাই, কিন্তু এই নিঃসংশয়ে স্পষ্ট উত্তর কোথায় পাচ্ছ? নিজের বুদ্ধি বিচারের কাছে, সমাজের কাছে নয় তো? দিবাকর উত্তেজিত হইয়া উত্তর দিয়াছিল, কিন্তু সকলেই যদি সব কাজে নিজের বুদ্ধি বিচার খাটাতে যায়, তাহলেও তো সমাজ টিকে না। কিরণময়ী বলিয়াছিল, আমি তো তোমাকে এতক্ষণ এই কথাটাই বলবার চেষ্টা করছি। সব কাজে নিজের বুদ্ধি খাটাতে গেলেও যেমন সমাজ থাকে না, সমাজ যদি সব সময়ে এবং সব কাজে নিজের মতটাই বা চালাতে চায়, তাতেও মানুষ টিকে না। মানুষই ভুল করতে, অন্যায় করতে জানে, আর সমাজই জানে না ঠাকুরপো। উভয়েরই সীমা নির্দিষ্ট আছে, সে সীমা মূঢ়তাই হোক, প্রকৃতির ঝোঁকে হোক, অন্যায় জিদের বশে হোক, যেভাবেই হোক লঙ্ঘন করলেই অমঙ্গল। সে অমঙ্গলকেই ঠেকিয়ে রাখতে পারে এমন ক্ষমতা তোমাদের ভগবানেরও নেই। দিবাকর ইহার উত্তরে কোনো কথাই কহে নাই।
কিরণময়ীও ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিয়াছিল, অথচ এই সীমা কোন সমাজেই চিরদিন একটিমাত্র স্থানে আবদ্ধ থাকে না, প্রয়োজন মতো সরে বেড়ায়। দিবাকর জিজ্ঞাসিয়া করিয়াছিল, কে সরায়? কিরণময়ী বলিয়াছিল, কেউ সরায় না। যে নিয়মে বিশ্বব্রহ্মাণ্ড সরে সেই নিয়মেই এও আপনি সরেছে কিনা তখন টের পাওয়া যায় যখন একে কেউ আঘাত করে। এতক্ষণ পর্যন্ত দিবাকর কিরণময়ীর যুক্তিতর্কের সমস্তটাই এই পালানোর অনুকূলে মিলাইয়া লইতে গিয়া মনের মধ্যে বাধাই পাইতেছিল। এক তো কাজটাকেই যৎপরনাস্তি গর্হিত বলিয়া তাহার লেশমাত্র সন্দেহ ছিল না, এবং সমস্ত অপরাধী সে সবিনয়ে গ্রহণ করিবার জন্য নিজেকে প্রস্তুত করিতেছিল। যখন সে স্পষ্ট বুঝিতে পারিল এই গর্বিতা নারী এত বড় অপরাধকেও অপরাধ বলিয়া গণ্য করিতে চাহে না, বরঞ্চ সমাজকেই দোষী করিতে চায়, তখন তাহার অসহ্য বোধ হইয়াছিল। অথচ শক্ত কথা বলাও তাহার পক্ষে অত্যন্ত শক্ত। তাই সে শুধু একটুখানি বিদ্রূপ করিয়া কহিয়াছিল, এই যেমন সমাজকে আমরা আঘাত করলুম, এখন দেখা যাক কতখানি দর্পতার, কতখানি মোহ সমাজের ছোটে। কি বলো বৌদি? কিরণময়ী দুই কনুইয়ের উপর ভর দিয়া উঁচু হইয়া দিবাকরের প্রতি চাহিয়া জবাব দিয়াছিল, আমরা আঘাত করলাম কই ঠাকুরপো? ভয়ে পালিয়ে যাওয়া আর দাঁড়িয়ে ঘা দেওয়া কি এক জিনিস যে এতে সমাজের দর্প চূর্ণ হবে? এতে দর্প তো তার আরও বেড়েই যাবে। কিন্তু তুমি বিয়ে পর্যন্ত পড়েছ না? বলিয়া গায়ের চাদরটা মাথা পর্যন্ত টানিয়া দিয়া সে শুইয়া পড়িয়াছিল। বাহিরে মন্দীভূত ঝড়ের চাপা কান্না ভেদ করিয়া উপরে জাহাজের ঘণ্টায় 12টা বাজিয়া গেল। ডেকের একটা চেয়ারের উপর দীর্ঘশ্বাস বুকে করিয়া দিবাকর চুপ করিয়া বসিয়াছিল। হঠাৎ ধরা গলায় ডাক আসিল, ঠাকুরপো। দিবাকর চমকিয়া উঠিল, তাড়াতাড়ি সাড়া দিল, কেন বৌদি? কিরণময়ী কহিল, তুমি ফিরেই যাও। দিবাকর জোর দিয়া বলিল, কিছুতেই না। কিরণময়ী কহিল, না কেন? না বুঝে একটা অন্যায় করেছ, বুঝতে পেরেও তার প্রতিকার করবে না, পাপের বোঝা বয়ে বেড়াবে? আমি তো তার প্রয়োজন দেখি নে ঠাকুরপো। দিবাকর কহিল, তুমি দেখো না, আমি দেখি। তাছাড়া ফিরে গেলেই কি পাপের বোঝা নেমে যাবে বৌদি? কিরণময়ী কহিল, আজই যে যাবে সে কথা বলিলে, কিন্তু দুদিন পরে যেতেও তো পারে। দিবাকর মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, কিন্তু যাব কোথায়? কিরণময়ী কহিল, তোমার বাড়িতে আত্মীয় স্বজনের কাছে, তোমার উপিনদার কাছে, সমস্তই তো তোমার আছে। দিবাকর ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, যা কিছু আমার আছে বলছ তা আমার নেই, এ কথা তুমি জানো। আছে শুধু উপিনদা, কিন্তু তাকে কি তুমি চিনতে পারোনি? তার কাছেই আমাকে ফিরে যেতে বলো বৌদি। হ্যাঁ, তার কাছেই ফিরে যেতে বলি। দিবাকর খানিক চুপ করিয়া রহিল, তারপর ধীরে ধীরে বলিল, ভেবেছিলাম তাকে তুমি চিনেছ, কিন্তু চেনোনি। আমিও যে চিনি তাও নয়, হয়তো ভালো করে তাকে চেনাই যায় না, কিন্তু শিশুকাল থেকে তারই হাতে মানুষ হয়ে এতটুকু বুঝতে পেরেছি যে এরপর তার সামনে গিয়ে দাঁড়ানোর চেয়ে আমার পক্ষে আগুনে ঝাঁপিয়ে পড়া সহজ। হঠাৎ কিরণময়ী চকিত হইয়া উঠিল, দিবাকরের মুখের পানে চাহিয়া বলিল, কেন, তিনি কি এতই নিষ্ঠুর যে দোষ তোমার নয় সে কথা বুঝিয়ে বললেও কি তোমাকে শাস্তি দেবেন? এ কখনোই সম্ভব হতে পারে না ঠাকুরপো। কিরণময়ীর আকস্মিক উৎসাহ দিবাকর লক্ষ্য করিল না। দেয়ালের গায়ে যে আলোটা জ্বলিতেছিল সেই দিকে চাহিয়া অন্যমনস্কের মতো আস্তে আস্তে বলিল, তাকে কোনো কথা বুঝিয়ে বলতে হয় না, কেমন করে তিনি সমস্তই জানতে পারেন। অবশ্য তোমার মতো করে আমি ভাবতে পারি না যে আমার দোষ নেই, কিন্তু আমি যদি তোমার কথাই ঠিক হয়, যদি সত্যই আমি নির্দোষ হই, তাহলে যেদিন তার সামনে গিয়ে দাঁড়াবো সেই দিনই তিনি জানতে পারবেন, কিন্তু দাঁড়াতে পারবো না। তুমি শাস্তির কথা বলছিলে, কি করে জানবো বৌদি কি শাস্তি তিনি দেবেন? আজও কোনো দিন আমাকে তিনি শাস্তি দেননি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।